যত নির্বাচনের সময় এগিয়ে আসছে নতুন নতুন স্ট্র্যাটেজি কিন্তু হুমায়ুন কবির নিচ্ছেন। তিনি এবার যেটা করতে চলেছেন, লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে ব্রিগেডে করতে চলেছেন নতুন কর্মসূচি। তিনি তার বরিষ্ঠ পদক্ষেপকে সামনে রেখেই তিনি বলেছেন যে ব্রিগেডেই তিনি কোরআন পাঠ করবেন এবং সেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা রাজনৈতিক নানা খবর দেখেন, বিতর্কের খবর দেখেন, মন্তব্য পাল্টা মন্তব্যের খবর দেখেন এবং দাদা দিদির রাজনীতিতে আজকে যে বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন যে সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে সমস্ত রাজনৈতিক দলের মতে এবং বিভিন্ন নতুন রাজনৈতিক দলও তৈরি হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। আর অন্যদিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তো রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া রয়েছে। কাউকে অন্যায্যভাবে বাদ দেওয়া হচ্ছে, কেউ আবার বলছেন ভুয়ো ভোটার তাই বাদ পড়েছে, 1.5 কোটি বাদ পড়েছে এবং সেটাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি মনে করছে 2026-এ পরিবর্তন তারা করবেন, তাই জেলায় জেলায় পরিবর্তন সংকল্প করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি বিগত কয়েক মাস ধরে সংবাদ শিরোনামে থাকছেন, লাগাতার কথা বলছেন এবং নিজের শক্তি প্রদর্শন করছেন, তিনি বলছেন যে ভরতপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল তো বটেই, এমনকি কলকাতাতেও তিনি আশাবাদী একটি আসন পাবে জনতা উন্নয়ন পার্টি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি হুমায়ুন কবিরের কথা বলছি। তৃণমূলের সাসপেন্ডেড এই বিধায়ক হুমায়ুন কবির প্রথমেই তৈরি করছেন মসজিদ এবং তার জন্য তিনি ইতিমধ্যেই একটা একটা করে ইঁট জনসাধারণকে আনতে বলেছিলেন, সেটা নিয়ে শুরু হয়ে গেছে সেই কাজ। আবার অন্যদিকে এবার তিনি অন্য স্ট্র্যাটেজি নিলেন, ফলে যত নির্বাচনের সময় এগিয়ে আসছে নতুন নতুন স্ট্র্যাটেজি কিন্তু হুমায়ুন কবির নিচ্ছেন। তিনি বারবার বলেছেন যে তিনি প্রমাণ করে দেবেন যে তৃণমূলে থাকাকালীন কিভাবে তাকে পর্যদুস্ত করা হয়েছে। তিনি প্রমাণ করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে তার সাংগঠনিক ক্ষমতা কি রয়েছে। ভরতপুর তো বটেই, এছাড়াও অন্যান্য জায়গাতেও নির্বাচনে তার দল আশানুরূপ ফল করবে, এমনটাই কিন্তু আশা করছেন হুমায়ুন কবির। কার্যত তিনি মিডিয়াতে দীর্ঘ 2 মাস ধরে বোমা ফাটিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একাধিক কথা বলেছেন। বিশেষ করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বারবার তিনি প্রশ্ন করেছেন, কে আপনি? ফলে তার সঙ্গে, ফিরহাদ হাকিমের সঙ্গে হুমায়ুন কবিরের এই যে বিতর্ক, এই যে কার্যত দ্বন্দ্ব, সেটা বারে বারে সামনে এসেছে এবং তারপর তৃণমূল ত্যাগ করেছেন। তিনি বলেছিলেন যে 22শে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন, সেই নতুন দল হুমায়ুন কবির কিন্তু তৈরি করে ফেলেছেন। কিন্তু তারপরেও অনেক বিতর্ক হয়েছে, যে বিতর্কগুলো হুমায়ুন কবিরকে কিছুতেই পিছু ছাড়ছে না। তবে তিনি দমে যাওয়ার লোক নয়, তিনি এবার যেটা করতে চলেছেন, লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে ব্রিগেডে করতে চলেছেন নতুন কর্মসূচি। প্রিয় দর্শক বন্ধু, এই নতুন কর্মসূচির জন্য হুমায়ুন কবির ইতিমধ্যেই ব্রিগেড পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে তিনি এবার ব্রিগেডে জনসভা করে দেখিয়ে দেবেন, তার ডাকে কত মানুষ আসে সেটা তিনি প্রমাণ করে দেবেন এবং তিনি বলেছেন যে 1 মাস আগেই ব্রিগেডে হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবার তিনি লক্ষাধিক কণ্ঠে কোরআন পাঠ করতে চলেছেন ব্রিগেডে। এবং হুমায়ুন কবিরের এই স্টেপ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে, কিন্তু তিনি তার বরিষ্ঠ পদক্ষেপকে সামনে রেখেই তিনি বলেছেন যে ব্রিগেডেই তিনি কোরআন পাঠ করবেন এবং সেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হবে এবং তারা দেখিয়ে দেবেন যে ধর্মপ্রাণ মুসলিমরা কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ করবেন তিনি। ফলে হুমায়ুন কবির এই স্টেপ নিচ্ছেন। সবটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কেন্দ্রিক বা সেই নির্বাচনকে সামনে রেখেই হুমায়ুন কবির তিনি তার মতন করে প্রস্তুতি নিচ্ছেন এবং এই মুহূর্তে তার ব্রিগেড পরিদর্শন সারা হয়ে গেছে। চলতি মাসেই এই কর্মসূচি তিনি করতে চান, এখনও দিনক্ষণ স্থির হয়নি। তবে ব্রিগেডে তিনি লক্ষাধিক কণ্ঠে কোরআন পাঠ করতে চলেছে হুমায়ুন কবির, তার আয়োজক। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া সেখানে এই কোরআন পাঠ হবে এবং জনতা উন্নয়ন পার্টির জন্ম দেওয়ার পর
হুমায়ুন কবিরের এই যে কর্মসূচি তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু করেছে। যদিও কংগ্রেস বলতে শুরু করেছে কে হুমায়ুন কবির, সে একটা পার্টি করলো না ক্লাব করলো বা প্রতিষ্ঠান করলো তাতে কংগ্রেসের কোনো যায় আসে না। কংগ্রেস হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোটেও যাচ্ছে না, আর হুমায়ুন কবিরের সঙ্গে কোনো গাঁটছড়াও তাদের নেই। বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম বলেছে যে হুমায়ুন কবিরের এই যে এত বড় বড় ডায়লগ, নির্বাচন শেষ হয়ে যাবে, সবটা গুটিয়ে যাবে। আর শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু কিছু বলছে না, তারা বলছে সময় দিন, স্ট্র্যাটেজি মেকিং কাকে বলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা বুঝিয়ে দেবেন যে দলের বাইরে, অর্থাৎ ওই জোড়া ফুল প্রতীকের বাইরে কেউ বড় নয়, আসলে দল বড়, তারপরে নেতা। সেই দল থেকে যারা বেরিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন, অতীতের অনেক উদাহরণকে তৃণমূল নেতৃত্ব সামনে রাখছেন। রাজীব ব্যানার্জি ছাড়াও এরকম বহু লোক গেছেন যাদেরকে আবার দলে ফিরতে বাধ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে হুমায়ুন কবিরের ক্ষেত্রেও কি তাই হবে নাকি? জনতা উন্নয়ন পার্টি যদি সেভাবে তাদের অস্তিত্ব মেলে ধরতে না পারে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাহলে কি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টুকু পায়ে আবার কি ঢুকে পড়বেন তৃণমূল কংগ্রেসে হুমায়ুন কবির? নাকি দল থেকে এই আড়াআড়ি বিভাজন রেখে, এই দূরত্ব রেখে জনতা উন্নয়ন পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে জন্মলগ্ন থেকেই নিজের জাত চেনাবে, শুধু ভরতপুর নয়, বাংলার বিভিন্ন প্রান্তে। একাধিক জায়গায় প্রার্থী ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির, আবার একাধিক জায়গায় সেই প্রার্থীই চাইছেন না হুমায়ুনের দলের হয়ে লড়তে, ফলে প্রার্থী বদলও করতে হয়েছে। কিন্তু এত কিছু বিতর্কের মাঝেও তিনি শক্তিশালী ইমেজকে রাখার জন্য লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ করতে চলেছেন ব্রিগেডে, আর তার জন্য পরিদর্শনও ইতিমধ্যেই করে ফেলেছেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। তবে হুমায়ুন কবিরের এই পদক্ষেপ কোন দিকে মোড় নেয়, কোরআন পাঠের অনুষ্ঠান কেমন হয়, সেটার দিকে আমাদের যেমন নজর থাকবে, একই সঙ্গে জনতা উন্নয়ন পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের নির্বাচনী ইস্তেহার কি থাকে তার দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন।